ম্যাথস এবং আইএসটি দুইটা কোর্স ভিন্ন হলেও পরীক্ষাটা হবে একসাথে একই প্রশ্নে। আইএসটির ডিপার্টমেন্ট সংখ্যা টোটাল হচ্ছে 8টি। তোমাদের জন্য আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রকাশিত একটি গাইড বই রয়েছে। আমাদের আইএসটি ম্যাথস এর ফুল কোর্স চালু আছে অনলাইনে। আইএসটি পড়তে চাইলে শুরুতেই আইএসটি চয়েস দিতে হবে এবং ম্যাথস পড়তে চাইলে শুরুতে ম্যাথস চয়েস দিতে হবে এবং ভর্তি পরীক্ষা সম্ভাব্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাহমিদ ইমন রহমান রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2022 থেকে 26 সালের মধ্যে তোমরা যারা পাশ করেছো তারা তোমরা আইএসটি ম্যাথস এবং আইএসটি ম্যাথসে কিভাবে ভর্তি পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করবে তার A to Z আলোচনা। তো আমরা শুরু করি। আমরা আজকে কথা বলবো ভর্তির যোগ্যতা, পরীক্ষা কবে হতে পারে, সিলেবাস কেমন হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি আইএসটি ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্টের 20 দিনের মধ্যে সার্কুলার প্রকাশিত হয় এবং সাধারণত সার্কুলার প্রকাশিত হওয়ার 1 মাসের মধ্যে পরীক্ষাটি হয়ে যায়। তো এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তো রেজাল্ট সম্ভাব্য জুলাই মাসে প্রকাশিত হবে এবং জুলাই মাসে যদি রেজাল্ট প্রকাশিত হয় জুলাই অথবা আগস্টের মধ্যে তোমাদের সার্কুলারটি চলে আসবে এবং ভর্তি পরীক্ষা সম্ভাব্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে দেখব ম্যাথসের সংক্ষিপ্ত পরিচিতি। ম্যাথস হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এখান থেকে তোমরা পাশ করার পরে তোমাদের ডিএমএফ ডিগ্রি প্রদান করা হবে, যেটার পূর্ণরূপ হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। তো সরকারি প্রতিষ্ঠান গত বছরের আগে অর্থাৎ 2025 সালের আগে থেকে ছিল 16টি, বর্তমানে এটি এখন 60টি করা হয়েছে। আমাদের এখানে একটু ত্রুটিগত কারণে 9 আমরা লিখে ফেলেছি, এটা 7 হবে। সরকারি প্রতিষ্ঠান 60টি এবং মোট আসন সংখ্যা বর্তমানে রয়েছে 664টি। তো যারা 2025 সালের আগে পরীক্ষা দিয়েছে তাদের জন্য আসন সংখ্যা ছিল 1082টি এবং প্রতিষ্ঠান ছিল 16টি। সেক্ষেত্রে তোমরা যারা নতুন, তোমাদের জন্য পূর্বের সার্কুলার আসতেও পারে, আবার 2025-এ যে সার্কুলারটি রয়েছে সেটা অনুরূপ সেটাও হতে পারে। কাজেই তোমরা ধরে নিবে যে 664টি আসন এবং 60টি সরকারি প্রতিষ্ঠানে তোমরা পরীক্ষা দিতে পারবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ ধরনের স্কুল প্রতিষ্ঠার অনুমতি সাধারণত প্রদান করে এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর মাধ্যমে এটি পরিচালিত হয়। আমরা পরবর্তীতে দেখব আইএসটি সংক্ষিপ্ত পরিচিতি। মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ বলা হয় এখান থেকে ডিপ্লোমা গ্রহণ করা প্রার্থীদের, এবং মেডিকেল টেকনোলজিস্ট এমটি সংক্ষেপে কোর্সের নাম হচ্ছে এমটি। কোর্সের মেয়াদ 4 বছর এবং 23টি আইএসটিতে মোট আসন সংখ্যা রয়েছে 3619টি। ভর্তি কার্যক্রম চলমান, 9টি আইএসটি এবং মোট আসন 2379টি। তো ভর্তি কার্যক্রম রয়েছে, খুব ভালো করে এটা খেয়াল করব, প্রয়োজনে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারি যে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে 9টি আইএসটিতে এবং মোট আসন সংখ্যা রয়েছে সেখানে 2379টি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আইএসটি ম্যাথসের ফুল কোর্স চালু আছে অনলাইনে। তো তোমরা যারা এই কোর্সটির সাথে সম্পৃক্ত হতে চাও তারা আমাদের উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারবে। তোমরা যদি এই কোর্সটিতে ভর্তি হও, তোমাদের জন্য আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রকাশিত একটি গাইড বই রয়েছে, যেখানে পূর্ণাঙ্গ প্রস্তুতির সমস্ত বিধিমালা এবং প্র্যাকটিস, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস, সলিউশন, ব্যাখ্যা সবকিছু সহ রয়েছে। ম্যাথস আইএসটি প্যারামেডিক্যাল ভর্তি গাইড, এটা সম্পূর্ণ তোমাদেরকে ফ্রিতে প্রদান করা হবে। পরবর্তীতে আমরা দেখে নেই মেডিকেল টেকনোলজিস্ট কি, এই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। মেডিকেল টেকনোলজিস্ট একজন মেডিকেল টেকনোলজিস্ট রোগীর দেহের টিস্যু, রক্ত, তরল পরীক্ষার মাধ্যমে রোগের ধরন, কারণ বের করতে সাহায্য করেন এবং ওষুধ বিতরণ, সংরক্ষণ, মাত্রা ও মান নিয়ন্ত্রণ, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রোগীর রোগ নির্ণয় সহ রোগীকে বিভিন্ন এক্স-রে এবং থেরাপি দিয়ে থাকেন। তো আমরা যারা মেডিকেল টেকনোলজিস্ট হব তারাই আমরা এই সেবাগুলো রোগীদেরকে প্রোভাইড করে থাকবো। প্রিয় শিক্ষার্থী, আইএসটির ডিপার্টমেন্ট সংখ্যা টোটাল 8টি ডিপার্টমেন্টের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ল্যাবরেটরি, এরপর রেডিওগ্রাফি, তারপর ফার্মেসি, তারপর ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি, রেডিওথেরাপি, ওটিএ এবং আইসিএ। এই 8টি সাবজেক্টে আমরা আইএসটিতে পড়তে পারবো। পরবর্তীতে দেখি আইএসটি ম্যাথসের ভর্তি যোগ্যতা। এখানে তোমাদের এই অংশটা খুব ভালো করে দেখতে হবে। ভিডিওর এই পর্যায়ে তোমরা খুবই মনোযোগী থাকবে, এটা তোমাদের অত্যন্ত জরুরি। এই অংশটা ভর্তির যোগ্যতা 2022 থেকে 2026 সালে, মানে 2022 থেকে 26 সালে তোমরা যারা পাস করেছো তাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা রয়েছে। দ্যাটস মিন এখানে বোঝানো হয়েছে 2022-এর আগে যারা পাস করেছে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 2022-এ এসএসসি এবং 26 সাল পর্যন্ত মাঝখানে যত বছরগুলোতে এসএসসি হয়েছে সবাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এসএসসি এবং সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে
এবং ন্যূনতম জিপিএ ধারণ করা হয়েছে 3.00। এখানে বলা বাহুল্য আগে 2025 সালের আগের যে পরীক্ষাগুলো সেখানে হচ্ছে 2.50 ছিল। এক্ষেত্রে একটু ভর্তি যোগ্যতা বাড়ানো হয়েছে, এটা তোমাদের জন্য একটু স্যাড হইলেও মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। সো হচ্ছে এখন থেকে আমাদের মনে রাখতে হবে ন্যূনতম ভর্তির যোগ্যতায় জিপিএর প্রয়োজন হচ্ছে 3.00 এবং এখানে হচ্ছে যে 3 পাবে সে হচ্ছে 3 এর সাথে যদি 2 কে গুণ করা হয় তাহলে তার মোট প্রাপ্ত নম্বর হচ্ছে মানে মার্ক থেকে বা রেজাল্ট থেকে প্রাপ্ত নম্বর হবে 6। কারো যদি 4 থাকে তার হচ্ছে 4 ইন্টু 2, এভাবে এই সূত্র দিয়ে করতে হবে, তাহলে তার হবে 8। কারো যদি জিপিএ 5 থাকে তাহলে তার রেজাল্ট থেকে বা নম্বর থেকে যে 10 মার্ক সে পূর্ণ 10 মার্কই থাকবে। এবং অবশ্যই তোমাদের জীববিজ্ঞান সাবজেক্টটি থাকতে হবে। কাজেই যারা জীববিজ্ঞান নাই বা জীববিজ্ঞান এসএসসিতে ছিল না এরকম কোনো শিক্ষার্থী আইএসটি ম্যাথসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। চলো পরবর্তীতে দেখি আমাদের কি রয়েছে, মানবন্টন। মানবন্টনটা খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ তোমার পরীক্ষার প্রস্তুতির একটা বড় অংশ হচ্ছে মানবন্টন জানা। কারণ মানবন্টন জানলে সেই হিসেবে প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি সহজ হয়। কাজেই আমরা মানবন্টনটা একবার চোখ বুলিয়ে নেই। এখানে বাংলা থেকে থাকবে 15 মার্ক, ইংরেজি থেকে 15, অঙ্ক থেকে 15, পদার্থ থেকে 15, রসায়ন থেকে 15, জীববিজ্ঞান থেকে 15, সাধারণ জ্ঞান থেকে থাকবে 10 মার্ক। এই টোটাল 100 মার্কের হচ্ছে এমসিকিউ আকারে পরীক্ষা হবে এবং এসএসসির জিপিএ কে 2 দ্বারা ভাগ করার পরে যে স্কোরটা আসবে ওইটাই তোমার হচ্ছে নম্বর থেকে বা এসএসসির নম্বর থেকে বা রেজাল্ট থেকে প্রাপ্ত জিপিএ। এবং এমসিকিউ পরীক্ষা হচ্ছে 100 মার্ক। খুব ভালো করে এই অংশটা দেখো। পাস মার্ক হচ্ছে 40। পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 40। 40-এর কম পেলে বেসরকারিতেও পড়তে পারবা না, অর্থাৎ হচ্ছে সরকারি তো হচ্ছেই না, বেসরকারিতেও পড়ার কোনো সুযোগ থাকবে না যদি না 40-এর কম পাও। তাহলে কাজেই সর্বপ্রথম পরীক্ষার হলে তোমাদেরকে যেটা অর্জন করতে হবে সেটা হচ্ছে কমপক্ষে 40-এর উপরে পাইতে হবে এবং টিকতে হইলে অবশ্যই সেখানে হচ্ছে 70, 80, 90 এরকম করে স্কোর করতে হবে। এবং ওয়েটিং থেকেও তোমার হচ্ছে মোটামুটি 50-এর উপরে পেলে ওয়েটিং থেকে টানে। কিন্তু সর্বপ্রথম আগে আমাকে নিশ্চিত করতে হবে আমি যেন কোনোভাবেই 40-এর কম না পাই। পরবর্তীতে দেখি আবেদন ফি কত। আবেদন ফি হচ্ছে 700 টাকা। 700 টাকা দিয়ে আবেদন করতে হবে। আবেদন হচ্ছে ওয়েবসাইটে গিয়ে তারপরে করতে হবে এবং আবেদন ফিটা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে সব প্রতিষ্ঠান সব ডিপার্টমেন্ট চয়েস দিতে হবে। একটা দিলাম অন্যটা দিলাম না এরকম করার কোনো সুযোগ নাই। সিরিয়াল অনুযায়ী তোমার যেটা যেটা পছন্দ সেটা আগে দিয়ে বাকিগুলো পরবর্তীতে দিতে হবে। কোনো প্রতিষ্ঠানকে স্কিপ করার কোনো সুযোগ এখানে নাই। এই অংশটা তোমাদের সুবিধার্থে আমি আবার বলছি যে এখানে হচ্ছে আবেদন ফি 700 এবং ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে এবং অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আবেদনের টাকাটা প্রদান করতে হবে। প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে সব প্রতিষ্ঠান এবং সব ডিপার্টমেন্ট চয়েস দিতে হবে। আবেদন করতে তোমরা যদি কোনো জটিলতা অনুভব করো আমাদের শরণাপন্ন হতে পারো। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেও আমরা আবেদনের ব্যাপারে তোমাদেরকে সম্পূর্ণ হেল্প করব। পরবর্তীতে দেখি আইএসটি ম্যাথসের ভর্তি পরীক্ষা 2026। এখানে ডিপার্টমেন্ট চয়েস দেওয়ার কিছু নিয়মাবলী তোমাদের জন্য আমরা সাজিয়েছি, এগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নাও। সবগুলো আইএসটি ম্যাথস চয়েস দিতে হবে, বারবার বলছি এই জায়গাটা নোট ডাউন করো যে সবগুলো আইএসটি ম্যাথসে চয়েস দিতে হবে। নাম্বার 2, আইএসটি পড়তে চাইলে শুরুতেই আইএসটি চয়েস দিতে হবে এবং ম্যাথস পড়তে চাইলে শুরুতে ম্যাথস চয়েস দিতে হবে। তাহলে এখানে সর্বপ্রথম অ্যাজ এ শিক্ষার্থী তুমি যেটা ফাইন্ড আউট করবা সেটা হচ্ছে তুমি কি ম্যাথসে পড়তে চাও নাকি তুমি আইএসটিতে পড়তে চাও। তারপর হচ্ছে নির্দিষ্ট কোনো সাবজেক্ট চয়েস থাকলে শুরুতেই প্রতিটি আইএসটি এর নির্দিষ্ট ওই সাবজেক্টগুলো চয়েস দিয়ে দিবা এবং নির্দিষ্ট কোনো আইএসটি পছন্দ থাকলে সেই আইএসটি প্রতিষ্ঠান এবং সাবজেক্ট পছন্দের লিস্টে সবার আগে রাখবা। পরবর্তীতে দেখি ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিনা। নেগেটিভ মার্কিং সাধারণত নাই, অর্থাৎ তোমরা 100 এমসিকিউই হচ্ছে সবাই দাগাবা কনফিডেন্টলি, কারণ এখানে নেগেটিভ মার্কিং এর ভয় যেহেতু নাই সেহেতু কোনো কোশ্চেন ছেড়ে আসাটা বোকামি হবে। এখানে আমার পরামর্শ থাকবে তোমাদের প্রতি, তোমরা 100টা কোশ্চেনই দাগিয়ে আসবে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, কাজেই কেউ ক্যালকুলেটর সঙ্গে নিবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই অংশটা তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ম্যাথস এবং আইএসটি দুইটা কোর্স ভিন্ন হলেও পরীক্ষাটা হবে একসাথে একই প্রশ্নে এবং তোমাদেরকে আলাদা করে দুইটা পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই।
তোমরা একই আবেদনে একই প্রশ্নে হচ্ছে পরীক্ষা দিবা, এবং চান্স পাওয়ার পরে সেই ক্ষেত্রে তুমি আইএসটি পড়তে চাও নাকি ম্যাথস পড়তে চাও, এইটা চয়েস লিস্ট যখন সাজাবা, সাবজেক্ট চয়েস এবং প্রতিষ্ঠান চয়েস যখন সাজাবা, তখন হচ্ছে এইটা তোমার দরকার হবে যে আমি কি ম্যাথস পড়বো নাকি আইএসটি পড়বো। কিন্তু ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্ন একটা, এবং একটা প্রশ্নের প্রিপারেশনই হচ্ছে ম্যাথস এবং আইএসটি মিলায়, মানে এক প্রশ্নের মধ্যেই তোমার সব সলিউশন হয়ে যাচ্ছে। পরীক্ষা একটা, আবেদন একটা। এরপরে তুমি পরীক্ষায় টেকার পরে তারপরে তুমি ডিসিশন নিবা যে আমি ম্যাথস প্রতিষ্ঠানে পড়বো নাকি আমি আইএসটিতে পড়বো। 2025-26 শিক্ষাবর্ষে আইএসটি ম্যাথসের ভর্তি পরীক্ষার কিছু তথ্য, এই তথ্যগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করার অন্যতম কারণ হচ্ছে 2026 সালে যে সার্কুলারটি প্রকাশিত হবে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আসো আমরা একটু দেখে নেই। মোট আবেদনকারী ছিল 11,095 জন, পরীক্ষায় উপস্থিত ছিল হচ্ছে 9,278 জন, অনুপস্থিত ছিল 1,817 জন। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের মোট পরীক্ষার্থীর প্রায় 14-15% হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করেনি, বাকি প্রায় হচ্ছে 85-86% পরীক্ষায় অংশগ্রহণ করেছিল গত বছর। আবার দেখি একটু পাশের পরীক্ষায় পাশের হার ছিল কেমন। মোট পাশ করেছিল 6,486 জন, এবং পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল 2,793 জন। অর্থাৎ আমরা যদি মোট পরীক্ষার্থীকে 100% ধরি, সেক্ষেত্রে 100কে যদি 3 ভাগে ভাগ করি, সেক্ষেত্রে 2 ভাগ শিক্ষার্থী পাশ করেছে এবং 1 ভাগ পরীক্ষার্থী এখানে অকৃতকার্য হয়েছে, অর্থাৎ ফেল করেছে। তাহলে আমরা রেশিওটা এভাবে ধরতে পারি যে 100%-এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী 100%-এর মধ্যে 66% পরীক্ষার্থী পাশ করেছিল এবং 34% পরীক্ষার্থী হচ্ছে ফেল করেছিল। তো সরকারিতে চান্স পেয়েছিল কতজন? 3,043 জন। বাকি শিক্ষার্থীরা কোথায় পড়েছে তোমরা বুঝতেই পারছো, বাকিরা বেসরকারি থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখি কত পেলে সরকারিতে চান্স পাবো, এটা আমরা একটা ধারণার উপরে তোমাদেরকে বলবো। যেহেতু গত বছর 2025 শিক্ষাবর্ষে যারা সর্বোচ্চ পেয়েছিল তাদের মধ্যে হচ্ছে 89 অর্থাৎ 89 পেয়ে ফার্স্ট হয়েছিল, এবং সর্বনিম্ন যে চান্স পেয়েছিল সে হচ্ছে 61 পেয়েছিল। তো তোমাদের জন্য এখানে আমাদের পরামর্শ হচ্ছে তোমরা যারা সর্বোচ্চ পর্যায়ে স্কোর করতে চাও তাদের টার্গেট রাখবা 90, এবং যারা একটু মিডিয়াম ক্যাটাগরিতে আসো, বাস্তবতা মেনে নিতে হবে, চাইলেও প্রিপারেশন যাদের একটু ঘাটতি আছে তারা ধরে নিতে হবে যে 60 বা অ্যাবোভ 60 যদি আমি পাই সেক্ষেত্রে আমি টিকবো। আবার অনেক ক্ষেত্রে 50 পেয়েও ওয়েটিংয়ে পেতে পারো, ওয়েটিংয়ের বিষয়টা আমি বলবো না, এটা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে। আমি তোমাকে সরাসরি চান্স পাওয়ার স্বপ্নের কথাই বলবো। সেক্ষেত্রে 60 হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 90 আমাদের টার্গেট, এরকম রাখতে হবে। 2025-এর পরীক্ষার্থীদের আমলনামা থেকে তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এরপরে দেখো, পয়েন্ট কম থাকলেও এমসিকিউ পরীক্ষা যদি ভালো করো সেক্ষেত্রে চান্স পেয়ে যাবে। ভালোভাবে কলেজ চয়েস করার উপর চান্স পাওয়া নির্ভর করে, তাই আবেদন করতে আমাদের সহযোগিতা অবশ্যই তুমি নিবা। এইখানে তুমি কখনোই কোনো কিছু না বুঝলে, কোনো জটিলতা অনুভব করলে একটু দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। আমরা তোমাদের সর্বোত্তক সহযোগিতা করার জন্য সর্বদা নিয়োজিত রয়েছি। পরবর্তীতে দেখি পরীক্ষার কেন্দ্র কোথায় কোথায় থাকে। এটা তোমাদের জন্য হিউজ একটা অ্যাডভান্টেজ যে পরীক্ষার কেন্দ্র অনেকগুলা। আইএসটি ঢাকা আইএসটি আছে, রাজশাহী আছে, বগুড়া আছে, চট্টগ্রাম আছে, বরিশাল আছে, রংপুর আছে, ঝিনাইদহ আছে, সিলেট আছে। অর্থাৎ তুমি এই স্ক্রিনে দেখানো উক্ত স্থানগুলোতে বসেও আইএসটি পরীক্ষায় এবং ম্যাথস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। তারপরে আমরা একটু দেখি ম্যাথসের প্রতিষ্ঠানগুলো একটু এক নজরে দেখি। এই সাইডে আমরা আইএসটি সম্পর্কে ধারণা নিলাম। ম্যাথস প্রতিষ্ঠানগুলো বাগেরহাট আছে, কুষ্টিয়া আছে, নোয়াখালী আছে, সিরাজগঞ্জ আছে, টাঙ্গাইল আছে, কুমিল্লা এবং ফরিদপুরে রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব যে আমাদের যে 60টি ম্যাথসের যে আসন সংখ্যা আমরা শুরুতে বলেছিলাম যে 60টি ম্যাথসের আসন সংখ্যা হচ্ছে 664টি। এই 664 আসনের মধ্যে কোন কোন ম্যাথসে কতটি আসন সংখ্যা রয়েছে এটা তোমাদের সাথে একটু আলোচনা করব। যেহেতু এটা লেটেস্ট 2025 সালের আসন বিন্যাস, সেহেতু তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা তোমাদের হেল্প হবে। আসো একটু দেখে নেই। ম্যাথস বাগেরহাটে মেধাভিত্তিক আসন ছিল 151টি এবং পার্বত্য উপজাতি কোঠা ছিল একটি, টোটাল আসন সংখ্যা ছিল 152। ম্যাথস কুষ্টিয়াতে মেধাভিত্তিক আসন ছিল 101 এবং পার্বত্য উপজাতি কোঠা ছিল 1, টোটাল আসন সংখ্যা ছিল 102। সিমিলারভাবে একই প্যাটার্নে ম্যাথস নোয়াখালী, ম্যাথস সিরাজগঞ্জ এবং ম্যাথস টাঙ্গাইলেও আসন সংখ্যা সিমিলার, অর্থাৎ ম্যাথস কুষ্টিয়ার সিমিলার একইভাবে তোমার হচ্ছে 101 হচ্ছে মেধাভিত্তিক এবং পার্বত্য উপজাতি কোঠা হচ্ছে 1 করে, মোট আসন সংখ্যা 102। এরপরে দেখব ম্যাথস কুমিল্লাতে আসন সংখ্যা একটু কম, এখানে মেধাভিত্তিক 51 এবং উপজাতি থেকে 1, মোট 52টি আসন। সিমিলারভাবে ম্যাথস ফরিদপুরেও সেম 51টি মেধাভিত্তিক আসনের পাশাপাশি পার্বত্য উপজাতি থেকে একটি, মোট 52টি আসন রয়েছে। টোটাল
টোটাল আসন সংখ্যার যোগফল হচ্ছে 664 এবং 60টা প্রতিষ্ঠানে এই 664টি আসন সংখ্যা রয়েছে। পরবর্তীতে দেখি বাংলাদেশের মোট কতগুলো ম্যাটস রয়েছে। এই তথ্যটা একটু পুরনো তথ্য, অর্থাৎ 2025 সালের আগের যে পরীক্ষার্থীরা ছিল 2024, 23, 22 তারা হচ্ছে এই আসনগুলোতে হচ্ছে এরকম মেধাভিত্তিক এই ম্যাটসের প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে পারত এবং তাদের আসন সংখ্যা অনেক বেশি ছিল, যেহেতু এবছর আসন সংখ্যা কম, আমরা 1032 বা 1082 কথা না ভেবে আমরা ভাববো হচ্ছে 664টি আসন রয়েছে। সেক্ষেত্রে আমরা এটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি যে সার্কুলারে যদি 16টি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে সেক্ষেত্রে আমাদের এই স্ক্রিনশটটা কাজে লাগবে, আদারওয়াইজ এইটা আমাদের কোনো কাজে আসবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অংশটা খুব ভালো করে দেখব। সরকারি যে 9টি আইএসটি আছে সেখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 2379টি এবং এই 2379টির বিন্যাস সম্পর্কে দেখব। কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন সাবজেক্টের কতটি আসন রয়েছে সেটা দেখব এবং কোন কোন প্রতিষ্ঠানে কতটি ট্রাইবাল কোঠা রয়েছে সেটা দেখব। ঢাকা আইএসটিতে ল্যাবরেটরি সাবজেক্টে রয়েছে 53টি আসন, রেডিওলজিতে 53, ফিজিওথেরাপিতে 53, ডেন্টিস্ট্রিতে 47, ফার্মেসিতে 48 এবং রেডিওথেরাপিতে 20, ওটিএতে 25 এবং আইসিএতে 25। এখানে যে 3 দেখতে পাচ্ছি কিউ সমান সমান, এটা হচ্ছে কোটা থেকে 3 জন ভর্তি হতে পারবে, পার্বত্য উপজাতি থেকে 3 জন আসতে পারবে, টোটাল মোট হচ্ছে ভর্তি হতে পারবে 327 জন। সিমিলার ভাবে আমরা একটু নিচেরটা দেখি। রাজশাহীতে ল্যাবরেটরি 53, রেডিওলজি 53, ফিজিওথেরাপিতে 52, ডেন্টিস্ট্রি 48, ফার্মেসিতে 50, রেডিওথেরাপিতে 20 এবং এখানে ওটিএ এবং আইসিএ এর কোনো আসন নাই এবং কোটা থেকে ভর্তি হতে পারবে 3 জন, টোটাল আসন সংখ্যা 277। সিমিলার ভাবে আরেকটু দেখি 3 নম্বরে বগুড়াতে ল্যাবরেটরিতে 60, রেডিওলজিতে 60, ফিজিওথেরাপিতে 55, ডেন্টিস্ট্রিতে 53, ফার্মেসিতে 56, রেডিওথেরাপিতে 20 এবং ওটিএ আইসিএ এখানেও নেই এবং কোটা থেকে এখানেও সিমিলার 3 জন ভর্তি হতে পারবে, টোটাল আসন সংখ্যা 307। পরবর্তীতে আমাদের জন্য একটু সহজ, পরবর্তীতে পরপর 4টা দেখো। চিটাগং, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, এখানে আসর বিন্যাস সবগুলো সেম, প্রত্যেকটা সাবজেক্টের মানে ল্যাবরেটরি থেকে শুরু করে একদম রেডিওথেরাপি পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের আসন সংখ্যা এই 4টা প্রতিষ্ঠানে সেম। আমরা একবার চোখ বুলিয়ে নেই। চিটাগংয়ে 52টি ল্যাবরেটরি, তারপর হচ্ছে রেডিওলজি 52, ফিজিওথেরাপি 52, ডেন্টিস্ট্রি 48, ফার্মেসি 50 এবং রেডিওথেরাপি 20। সিমিলারভাবে পরেরগুলা বরিশাল, রংপুর, ঝিনাইদহ পর্যন্ত একই এবং প্রত্যেকটায় কোটা থেকে 3 জন ভর্তি হতে পারবে, মোট আসন সংখ্যা 277। এরপরে দেখব সিলেট এবং গোপালগঞ্জ। সিলেটে হচ্ছে ল্যাবরেটরি থেকে 52 জন ভর্তি হতে পারবে, 52টি আসন আছে ল্যাবরেটরি সাবজেক্টে, রেডিওলজিতে 52, ফিজিওথেরাপিতে 52, ডেন্টিস্ট্রিতে 49, ফার্মেসিতে 50। এখানে রেডিওথেরাপি সাবজেক্টই নাই, ওটিএ নাই এবং আইসিএ নাই এবং এখানে কোটা থেকে ভর্তি হতে পারবে 2 জন, মোট আসন সংখ্যা 257। সর্বশেষ আমরা দেখব গোপালগঞ্জে মাত্র 2টা সাবজেক্ট আছে, ভালো করে খেয়াল করি, যারা গোপালগঞ্জ চয়েস দিব খুব ভালো করে খেয়াল করব। ল্যাবরেটরিতে 54টা সিট আছে এবং হচ্ছে ফার্মাসিতে 48টা সিট আছে এবং কোটা থেকে একজন ভর্তি হতে পারবে, মোট 103টি আসন গোপালগঞ্জে রয়েছে। এই ছিল আমাদের টোটাল 2379টি আসন 9টি সরকারি আইএসটিতে। পরবর্তীতে আমরা দেখি, এটা হচ্ছে 25-এর আগের অর্থাৎ 2024, 2023, 2022-এর ওই টাইমটাতে যারা পরীক্ষা দিত তখন হচ্ছে বাংলাদেশে মোট কতগুলো আইএসটি ছিল সেটার একটা লিস্ট এখানে রয়েছে এবং কি কি সাবজেক্ট ছিল এবং ট্রাইবাল কোটা কতটি ছিল, পূর্ণাঙ্গ একটা বিস্তারিত ডেটা আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যদি সার্কুলারে কোনো পরিবর্তন আসে সেক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আইএসটি থেকে ডিপ্লোমা কমপ্লিট করার পরে তোমরা উচ্চশিক্ষার জন্য সরকারিভাবে যেসব প্রতিষ্ঠানে যে কোর্সগুলো করতে পারো, ল্যাব মেডিসিনের উপরে বিএসসি করতে পারবা যারা ল্যাব মেডিসিনের উপরে পড়াশোনা করেছো বা ডিপ্লোমা করেছিলে তারা, এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের উপরে কোর্স করতে পারবা বিএসসি। তারপর হচ্ছে যারা ফিজিওথেরাপি ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ ফিজিওথেরাপি থেকে যাদের ডিপ্লোমা ছিল তারা হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী, নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোতে বিএসসি কোর্স চালু রয়েছে। তোমরা ডিপ্লোমা শেষ করে যখন বিএসসি করবে সরকারিভাবে এই প্রতিষ্ঠানগুলো থেকেও তোমরা বিএসসি করতে পারো। প্রতিষ্ঠানগুলো আমরা একটু দেখি, ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাথস থেকে ডিপ্লোমা কমপ্লিট করার পরে তোমাদের বিএসসি করার সুযোগ রয়েছে। এ ব্যাপারে আইএসটি এবং ম্যাথসের উচ্চশিক্ষা সম্পর্কিত
পূর্ণাঙ্গ ভিডিও আমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই প্রকাশ করব, তোমরা চোখ রাখো আমাদের চ্যানেলে। এই চ্যানেল থেকে তোমরা পরবর্তীতে এই সংক্রান্ত বিস্তারিত একটা ভিডিও আমাদের থেকে পাবে। চান্স পাওয়ার পর মাইগ্রেশন করার সুযোগ রয়েছে কিনা, অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে চান্স পাওয়ার পরে আমি মাইগ্রেশন করতে পারবো কিনা। এটার উত্তর হচ্ছে তুমি মাইগ্রেশন করতে পারবা না। কাজেই তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা, খুব ভালো করে প্রতিষ্ঠান চয়েস এবং সাবজেক্ট চয়েসের ব্যাপারে সচেতন থেকে, সতর্ক থেকে করতে হবে। কারণ যেটা তোমার অনলাইনে শো করবে, যে সাবজেক্টটা তোমাকে প্রতিষ্ঠান দিবে ওইটাতেই পড়তে হবে। মাইগ্রেশন করার কোনো সুযোগ এখানে নেই। ভর্তি পরীক্ষায় কতদিন পর রেজাল্ট দেয়? সাধারণত 72 ঘন্টা পরে, অর্থাৎ আমরা যদি দিন হিসেবে কাউন্ট করি, আজকে যদি পরীক্ষা হয় আজ থেকে ঠিক 3 দিন পরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। হাজারো শিক্ষার্থীর প্রশ্ন থাকে সরকারি ম্যাথস এবং আইএসটিতে পড়তে খরচ কেমন লাগে, হোস্টেল আছে কিনা, ভর্তিতে কত টাকা খরচ হতে পারে, 4 বছরে টোটাল কত টাকা লাগতে পারে, এ ব্যাপারে আমরা একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভর্তি ফি এবং 4 বছরের হোস্টেল ফি বাবদ সর্বোচ্চ খরচ 20 থেকে 34,000 টাকা, এবং এটা এককালীন খরচ। প্রতিষ্ঠান ভেদে অল্প একটু ভিন্ন হতে পারে, কিন্তু এই টাকাটা একবারই খরচ হবে, এটা প্রতি বছর হবে না। এবং প্রতি বছর আমাদের যে খরচটা সেটা হচ্ছে বইপত্র, ফর্ম ফিল আপ, ঠিক আছে, এক ইয়ার থেকে আরেক ইয়ারে যাইতে যে টুকটাক আনুষঙ্গিক কিছু খরচ থাকে সেইটা। এককালীন সবচেয়ে বেশি খরচ প্রথম বর্ষেই হয়, এবং সেটা 20 থেকে 34,000 টাকার মধ্যেই হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আলোচনার এই পর্যায়ে আমরা একেবারে দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। তো হচ্ছে ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য আর একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই বইয়ের উপকারিতা সম্পর্কে। আমি আগেও ভিডিওর মাঝে একবার বলেছি যে হচ্ছে তোমরা যদি চাও আমাদের বইটি সংগ্রহ করতে পারো, এবং তোমরা জেনে খুশি হবা যে হচ্ছে আইএসটি ম্যাথসের উপরে আমাদের চলমান একটি পূর্ণাঙ্গ কোর্স রয়েছে। এই কোর্সটিতে চাইলে তোমরা এনরোল করতে পারো। তোমাদের সেটার জন্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, এবং তোমরা যদি ওই কোর্সটিতে এনরোল করো, তোমাদের জন্য শুভেচ্ছা হিসেবে আমাদের এই বইটি সম্পূর্ণ ফ্রি থাকবে। এবং তোমরা যারা কোর্সটি অংশগ্রহণ করতে এই মুহূর্তে পারছো না, কিন্তু শুধু বই সংগ্রহ করার ইচ্ছা রয়েছে, সেটাও সম্ভব। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে তোমরা আমাদের বইটি পেতে পারবে। তো আর আজকে এখানেই শেষ করছি, আজ আর নয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।